হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে একটা স্পেশাল দিন আমার জন্যে। আজকে আমার জন্মদিন। আজকে আমরা যাচ্ছি কঙ্কালীতলা, বোলপুর শান্তিনিকেতন কঙ্কালীতলা। আমরা সবাই একটু আধটু জানি যে যখন মহাদেব তার সতীকে নিয়ে তাণ্ডব করছিলেন, সেই মা সতীর এক একটা অংশ, দেহের অংশ এক একটা যে সব জায়গায় পড়েছিল, সেই সব জায়গায় মহাপীঠ তৈরি হয়েছিল। তো আমরা সেই একটা মহাপীঠেই যাচ্ছি আজকে পুজো দিতে। আর আজকে থেকে আমার যে নতুন তোমাদের সঙ্গে পথ চলা, আমার জীবনের যে স্পেশাল দিনগুলো আমি সবই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো চলো আজকে যাচ্ছি কোথায় দেখো, আর সবটা দেখতে থাকো সারাদিন কী হয়। তো বন্ধুরা, আমরা মা কালীর কাছে যাওয়ার পথেই রওনা দিয়েছি। সকাল থেকে আজকে মাঝে মাঝে কিছু করে একটু বৃষ্টি হচ্ছে। আজকে ওয়েদারটা ভীষণ ভালো, আমার তো ভীষণ ভালো লাগছে। তোমরা দেখতে থাকো, আমরা প্রায় এসেই গেছি, আর বাকিটা তোমরা দেখতে থাকো। এবার দেখাচ্ছি, দেখো এটি হচ্ছে মা কঙ্কালীর কুণ্ড। এই কুণ্ডতে মা সতীর 51 পীঠের একটি মায়ের কাখাল এখানে পড়েছিল এই কুণ্ডতে। সেখান থেকেই মায়ের মন্দির এখানে প্রতিষ্ঠিত। হ্যালো বন্ধুরা, আমরা মায়ের কাছে এসে গেছি, আর আমাদের পুজো দেওয়াও হয়ে গেছে। আজকে সকালে ফাঁকা আছে, অন্যান্য দিন একটু ভিড় থাকে, অনেক সময় খুব বেশি ভিড় থাকে, কিন্তু আজকে একদমই ফাঁকা। আর মায়ের কাছে আমরা এসেই তাড়াতাড়ি ওই জন্যই পুজো দিয়ে নিলাম। এখানে দেখো বন্ধুরা, মন্দিরের ওপরেই লেখা আছে যে মায়ের দেহের এক একটি অংশ কোথায় কোন জায়গায় পড়েছিল, কোন অংশ পড়েছিল, সেগুলি সব মন্দিরের ওপরেই লেখা আছে। এখানে তোমরা যারা আসতে চাও অবশ্যই ঘুরতে এসো। মায়ের মন্দিরটা ভীষণ সুন্দর, মাও ভীষণই সুন্দর। আর বোলপুর স্টেশন থেকে 8 কিলোমিটার পথ মা কালী কঙ্কালীতলা মন্দির। তোমরা চাইলে যে কোনো গাড়িতে আসতে পারবে। এগুলি হয়তো কিছু সাধুদের সমাধি। চললাম আমরা বাড়ি যাওয়ার পথে। তো বন্ধুরা, আমরা এখন বাড়ি যাওয়ার পথে রওনা দিচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ। আর ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আরও কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেগুলিও অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার এটা ভিডিও ব্লগ হিসাবে আমার সত্যি কোনো অভিজ্ঞতা নেই, শুধু আমার জীবনের বিশেষ স্পেশাল দিনগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেই হিসেবেই আমার ভিডিওগুলো করা। কোনো ভুল ত্রুটি হলে তোমরা প্লিজ মানিয়ে নিও। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, এবং কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেগুলি অবশ্যই কমেন্টে জানাবে।